জন্য। কেমন লাগছে শ্যুটটা নামিয়ে দেবো। এখন লাস্ট বারের মতো এবার যাবো মন্দিরে, প্রচন্ড মন খারাপ লাগছে। তো গাইজ এখন আমি এবার শ্যুটটা পরে নিয়েছি, এখন যাচ্ছি মহাকাল করিডোরে ফটো তুলতে একটু লাস্ট টাইমের জন্য। কেমন লাগছে শ্যুটটা জানিও, যাই হোক পুরোটা পরে তোমাদের দেখাচ্ছি। এখন আবার ওই সেম রাস্তাটা দিয়ে যাচ্ছে, 1 নম্বর গেটের কাছে আমাদের হোটেলটা রয়েছে আর কি। যাই গিয়ে ভিতরে ঢোক। पानी मारबो ना पानी दिलन दिला पहला। তো এটা মন্দিরে যাওয়ার লাইন আর এদিকে করিডোর। চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা। তো এই গেটটা হচ্ছে 4 নম্বর গেট, আর এখান দিয়েই মহাকাল বাবার কাছে প্রবেশ করা মন্দিরের গর্ভগৃহের কাছে আর কি। আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে করিডোর, যেটা নতুন তৈরি হয়েছে। আর সত্যি কথা বলতে এটা এত সুন্দর স্ট্রাকচারগুলো সব। এই যে গেটটা হচ্ছে 4 নম্বর গেট, এখান দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করা হচ্ছে। আর এই যে করিডোরে লাইট জ্বলে গেছে, আর বাদ বাকি অন্ধকার হয়ে গেলে তোমাদের দেখাবো কতটা সুন্দর লাগে। আর এই যে সামনে রয়েছে ভক্ত নিবাস, আর পিছনে ভারত মাতার মন্দির। এখন আমরা আছি মহাকাল করিডোরে, আর এত সুন্দর লাগছে। পিছনে একটা ভক্ত নিবাস, ভারত মাতার মন্দির, এত সুন্দর লাগছে এখানটা ঘুরতে। সন্ধ্যেবেলা মানে অন্ধকার হয়ে গেলে তো আরো সুন্দর লাগবে। মহাকাল করিডোরটা এতটাই বড় যে হেঁটে যাচ্ছি শেষ আর হচ্ছে না, এখনো রেডি হচ্ছে। এত সুন্দর করেছে এই জায়গাটা, মানে হাঁটতেই থাকছি, এত সুন্দর। অনেক বড় জায়গা নিয়ে আর কি, প্রচুর বড়। তোমাদের দেখাবো কতটা, বেসিক্যালি প্রচন্ড বড়। আর হাঁটতেই বোধহয় অন্ধকার হয়েই যাবে। যাই হোক পুরোটা যেতে আর কি। আর খুব সুন্দর স্ট্রাকচারগুলো বানানো আছে, খুবই ভালো লাগছে দেখতে। চলো আমার সাথে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখ মূর্তিটা, আগে এগিয়ে চা। দারুণ লাগছে। এত সুন্দর হাঁটতে মানে প্রচুর অনেকটা চলে এসেছি, সবার লাস্ট জায়গায় লাস্ট পয়েন্টে চলে এসেছি। এতটা বড় আর এত সুন্দর জায়গাটা, সত্যি ভীষণ ভালো লাগছে। আর লাইটিংয়ে তো আলাদাই রকম লাগছে দেখতে, দিনের আলোতে তো একরকম লাগেই, বাট লাইটিংগুলো যে রয়েছে না এত সুন্দর লাগছে। সাথে পাখির আওয়াজ, এরকম ওমের আওয়াজ, মানে দারুণ লাগছে। এখানে একটা ফোয়ারা টাইপের আছে, কিন্তু ফোয়ারাটা মানে চালানো হয়নি। ফোয়ারাটা চালানো হলে আরও সুন্দর লাগে দেখতে। এই যে এইখানটাতেই একটা ফোয়ারা টাইপের রয়েছে, আর এখানে কি সুন্দর লাইট দেওয়া আছে জলের মধ্যেই।
আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পদ্ম ফুল বানানো রয়েছে, ভীষণ ভালো লাগছে। ক্যামেরাতে কতটা উঠছে আমি জানি না, কিন্তু চোখে দেখা আলাদা আর ক্যামেরায় দেখা, ফোনে দেখা আলাদাই লাগে। যাই হোক, এখানে হাঁটতে হাঁটতেই দেখছি এরকম ত্রিশূল, ওম, মানে দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর। আর ধারে ধারে এরকম ফুল গাছও লাগানো রয়েছে। আর বেসিক্যালি এইখানকার জবাগুলো এত বড় আর আলাদাই রকমের, মানে একটা থোক পুরো বড়, বিশাল বড় জবা ফুল। কিন্তু ক্যামেরাতে দেখে মনে হচ্ছে একদম ছোট পুচকি পাড়া, কিন্তু নয়, সেটা আলাদাই রকম দেখতে, সিরিয়াসলি। আর প্রচুর লোকজন এসেছেন বাবাকে দর্শন করতে। যাই হোক, আমি আমার ক্লিপস একটু নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানিও। এই স্যুটটা এখানকার জন্যই কিনেছিলাম, এখানে আসার জন্য পরে। তো যাই হোক, এই যে সামনে ঢুকতেই এরকম স্ট্রাকচার রয়েছে, মানে বিশাল ভালো লাগছে এখানে এসে। ওই যে মহাকাল বাবার মন্দির। আর এবার আরেকবার একটু মার্কেটে এখানটা ঘুরি, এরকম সোজা, মানে 1 নম্বর গেট যেখানে রয়েছে সেখান দিয়ে একদম সোজা রাস্তাটা পুরো লম্বা চলে যাচ্ছে, হোটেলস রয়েছে, মার্কেট রয়েছে, আর খুব সুন্দর এখানকার লোকজনেরা। এখন আমি ড্রেসটা এসে চেঞ্জ করে নিয়েছি। করিডোরটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো। আর না, মানে যখন আসছিলাম মন্দিরের পাশ থেকে, যে মানে মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। মানে আমার একদম ইচ্ছা করছিল না ভিডিও করার, প্রচণ্ড মন খারাপ করছিল। আর যেহেতু বাড়ি চলে যেতে হবে আজকে, ট্রেন একটু পরে, মানে 10টার সময় 11টার সময় বেরিয়ে যাব, তাই জন্য মনটা এত কান্না পাচ্ছে না, মানে যেতে ইচ্ছা করছে না আমার। এমন না কোনো জায়গায়, মানে যেমন কেদারনাথে থেকে আসার সময় চোখ কেঁদে ফেলেছিলাম আমি, এত কষ্ট হচ্ছে না এখান থেকে, আর যেতে ইচ্ছা করছে না। বাবার এখানে এসে না সত্যি একটা আলাদাই, যে মন থেকে ব্যাপারটাকে ফিল করবে না সত্যি, তার সেই একমাত্র বুঝতে পারবে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো বলে কোনো ভিডিও টিডিও করিনি। বাড়ি এখানে এসে একবারে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন যাব এমনি টুকটাক কিছু খেয়ে তারপরে আবার হোটেলে এসে একটু রেস্ট নিই, তারপর বেরিয়ে যাবো। তো চলো, বাইরেটা কি খাইছি না খাচ্ছি দেখতেই পাবে, চলো দেখতে থাকো ব্লগটা। এখন আপাতত এটা পরলাম, আর পরে জ্যাকেটটা পরে নিতে হবে, কজ ট্রেনে তো ঠান্ডা থাকবেই। আর ট্রেনে জানি না এখনও কি হবে না হবে, টিকিটের এখনও আসেনি, অ্যাকচুয়ালি কনফার্ম টিকিটটা হয়নি, আর এসিতেই আটকে আছে, এসির মধ্যেই আর এসিতে আটকে আছে। এবার কি হবে জানি না, দেখা যাক। তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদের বলেছিলাম একটা কথা বলার জন্য ভিডিওটা অন করলাম। এখানকার প্রত্যেকটা মানুষ এতটাই ভালো না, মানে সিরিয়াসলি প্রচণ্ড ভালো। আমার একটা ফ্রেন্ড আছে সায়ন্তন, কলকাতায় থাকে, যার জন্য আমি ভস্ম আরতি, শ্যান আরতি এগুলো দর্শন করতে মানে সুযোগ করে দিয়েছে। আর মানে সিরিয়াসলি বলে না, ভগবান চাইলে অবশ্যই হয়, তো সত্যিই তাই। আর ও প্রচণ্ড ভালো, ও আমাকে অনেক হেল্প করেছে। এখানে আমি কিছুই জানতাম না, চিনতাম না। আমি অবশ্যই আমি অনলাইনে সবই দেখেছিলাম, কিন্তু তাও একটা মানে ফার্স্ট টাইম আসছি না, ও আমাকে ভালোভাবে গাইড করেছে কোথায় কি হবে না হবে। এমনিতে তো জানতামই, কিন্তু প্রচণ্ড ভালোভাবে গাইড করেছে। আর ও এখানকার কিছু মানুষের সাথে আমার কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিল, তারা তো প্রচণ্ড ভালো, মানে সিরিয়াসলি প্রচণ্ড ভালো, তারা প্রচণ্ড ভালো। আর তাদের ব্যবহার সত্যি খুব ভালো লেগেছে আমার এখানে এসে, আবার আমি আসবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে আমরা এসেছি ফুচকা খেতে। মন্দিরের কাছ থেকে কিন্তু ঘোড়ার সাওয়ারি যায় না, বাড়াতেও যায় না, কিন্তু এমনি ঘোড়া যায়, ঘোরে আর কি। আর যাই হোক, এটা হচ্ছে মহাকাল বাবার মন্দির, দেখতে পাচ্ছ। সিরিয়াসলি এখানকার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মানে শান্তির জায়গা, সুকুনের জায়গা একটা আলাদাই, তোমাদের সেটা বলে বোঝানো যাবে না। এখানে আজকে ট্রাই করবো একটা রাবড়ি। এখন আমি চলে এসেছি দাদার সাথে ডমরু কিনতে, ডমরুর দোকানে। ওখানকার একমাত্র ফেমাস দোকান আমার চোখে পড়লো এই দোকানটায়, যেখানে কিনা ভ্যারাইটিস রকমের ডমরু পাওয়া যাচ্ছে, আর বড় থেকে ছোট বিভিন্ন প্রাইজের রয়েছে। তোমাদেরকে বাজিয়ে প্লে করে দেখাবে, দাঁড়াও দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে এই দোকানটা। এই দোকানটা ভারত মাতা মন্দিরের একদম সামনে।
আর দাদা তো গিয়ে ভিতরে ঢুকে গেছে দেখার জন্য। আর দোকানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, অনেক ঠাকুরের মূর্তি থেকে শুরু করে অনেক কিছু, হাতে পরার ব্রেসলেটের মতো ওইগুলো, চুড়ি, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমার দাদা বোধহয় একটা ডমরু নেবে, ওই জন্যই ঢুকে পড়েছি দোকানে। आप मत वो 550 का। हाँ ऐसे ही बजाओ, 2 हाथ से बजता है, मैं 1 हाथ से बजा। इधर आ जाओ, थोड़ा रास्ते से इधर हो जाओ। लास्ट कितने का दोगे? ऐसे मिलेंगे 10 দেখি ডমরুটা দেখা, এই দেখা দেখি। তো এটা আমরা কিনলাম এখান থেকে, এত বড় ডমরু আমাদের বাড়ির মহাদেবের জন্য। আর এখানে দেখতে পাচ্ছি এত টাইপের পাওয়া যাচ্ছে, তো এখান থেকে ভাবলাম নিয়ে যাই। খুব ভালো লেগেছে, ট্রাই করেই দেখি। আর সত্যি স্মেলগুলো খুব ভালোই ছিল। এইটাও একমাত্র ভারতনাথের মন্দিরের সামনেই ছিল। এখন লাস্ট বারের মতো এবার যাব মন্দিরে দর্শন করতে, মানে বাইরে থেকে যেতে একদম ইচ্ছা করছে না। আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এখন যাই, গিয়ে দর্শন করে নিই মন্দিরটা। এবার তো বেরিয়ে যেতে হবে আমাদেরকে। এখানে হচ্ছিল স্নান আরতি, মানে স্নান আরতি স্ক্রিনে দেখা যাচ্ছিল। এখন হচ্ছে স্নান আরতি, আর আরতিটা হচ্ছিল। আর বাইরে দেখো কত লোকজন দাঁড়িয়ে রয়েছে বাইরে থেকেই যারা দেখছিল স্ক্রিনে। আর সত্যি ফোনে তোমাদের দেখাতে পারবো না, কিন্তু স্ক্রিনে লাইভ চলছিল, মানে ভিতরে যেটা হচ্ছে সেটাই দেখানো হচ্ছে। শয়নার্থী দেখে শয়নার্থী শেষ হলো প্রায় 10:30, 11টা বাজতেই গেল। এবার আমাদেরকে স্টেশনে যেতে হবে একটু কিছু খেয়ে ডিনার করে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন রয়েছে। আর এই যে মন্দির, সত্যি ছেড়তে ইচ্ছা করছে না ছেড়ে। আর এই যে একে দেখো কালবৈরব বাবাকে কি সুন্দর লাগছে, বলছে ধরে চটকাই ঢুকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখান থেকে একটু নুডলস অর্ডার করলাম। এটা আজকে ভাবলাম খেয়ে নিই, ডিনার করে নিই আর কি। চাউমিন খেতে এসেছি, আর সেরকম কিছু খিদে পাচ্ছে না, জন্য আমি এটাই খেয়ে নিচ্ছি। ভাবলাম নিয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবো বলে নিচ্ছি না। তো এটা খেয়ে তারপর বাড়ি থেকে কন্টিনিউ করে ক্যা হুয়া। তো গাইস আমাদের হয়ে গেছে চাউমিন খাওয়া, মানে ডিনার করা। তো এখন যাচ্ছি হোটেলের দিকে। আর ভালো লাগছে না, মনে ছিল 2 দিন থাকলে ভালো হতো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে মার্কেটটা খুবই ভালো, আর এখনো প্রচুর লোকজন রয়েছে। এখনই ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যেতে হবে হোটেলের জন্য। আরে দেখো তো এখানে ওরা বিস্কিট খায় না, অন্য এক জায়গায় ও বিস্কিট দিয়ে এলো দাদা একজনের সাথে গিয়ে। তো ওখানে গিয়ে খাওয়ালো বিস্কিট। আবার তোমাদের সাথে পরে দেখা করছে। তিলকুট টাইপের সাপ। এখন ইটস টাইম টু ব্যাক টু হোম। প্রচণ্ড মন খারাপ লাগছে, মনে হচ্ছে আর 2 দিন থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। টিকিট অলরেডি হয়ে গেছিলো। তো ওই যে লাগেজ নিয়ে, দাদার হাতে 2টো ব্যাগ আছে, ওগুলো নিয়ে এখন আমি চললাম। নেই তো সেখানে ছিলাম, এই যখন ও যাচ্ছে। এখন চলে যাচ্ছি বাড়ি। ওরা চলে গেছে, মানে আজকে আসেনি নাকি ওরা। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে আমাদের ব্যাগ, লাগেজ। চলিয়ে উঠে পড়েছি, এখন যাচ্ছি স্টেশন। ট্রেন আছে রাত 1টায়। এই যে মহাকাল বাবার
গাইস এখানে দাদারও মন খারাপ হয়ে গেছিলো, যাই বাড়ি চলে যেতে হচ্ছে বলে, কিছু করার নেই, ওরও খুব ভালো লেগেছে এখানে এসে। আর এই যে আমরা উজ্জয়ন জংশন স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেন আছে রাত 1টায়, তো আমরা 12টার মধ্যে চলে এসেছি স্টেশনে। এই যে উজ্জয়ন জংশন স্টেশনটাও প্রচণ্ড বড়। চলে এসেছি গাইস স্টেশনে, যে হচ্ছে এখন আমরা বসে আছি, ট্রেন আসবে 1 নম্বরে, তার জন্য আর 1 ঘন্টা আগে চলে এসেছি, কিছু করার নেই। এখানে এরকমই এসে সবাই বসে আছে, আমরাও বসে আছি। আমাদের লাগেজের সাথে একটা করে ব্যাগ, আর ওর হাতের ডমরুটা পরে আজকে ছাড়বেই না ও। ডমরুটা খুব পছন্দ হয়েছিল, আমরা নিয়ে নিয়েছি, যা লাইটই চলে গেল। আবার পরে করছি ব্লগটা। আর এটা হচ্ছে উজ্জয়নের চিপস, ওখান থেকে চিপস কিনলেন। দাঁড়িয়ে যাচ্ছি আমাদের লাগেজ নিয়ে, ট্রেনে যাবো। ট্রেনটা আসুক তারপরে বাকি কন্টিনিউ করছি। মিসি উজ্জয়ন। আমাদের সিপ্রা এক্সপ্রেস চলে এসেছে ইন্দোর থেকে। এবার আমরা উজ্জয়ন থেকে উঠবো, আর দেন ব্যাক টু হোম হাওড়া। আমাদের এসিতেই ছিল আমাদের কোচ, তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো গাইস এখানে আমাদের তো একটাই সিট ছিল, ঘুমানোর জায়গা ছিল না, তো একটা দাদা ছিল, তাকে বলে ঢালে মানে আমাদের চেনা, মানে ওই সায়ন্তনী কন্ট্যাক্ট করে দিয়েছে, তো ওই দাদাটার সাথে কথা বললাম, দাদারা আবার সিট দিল রাতে, দিয়ে ওখানে দাদা ঘুমিয়ে গেল, আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। যে এখন 9টা বাজে, এখন উঠলাম, ট্রেনটা ভালোই তাড়াতাড়ি যাচ্ছে। এখন ব্রাশ ট্রাশ করবো, এই যে ব্রাশ নিয়ে বসে আছি, তো ব্রাশ ট্রাশ করবো, দেন তারপরে ব্রেকফাস্ট খাবো। বড্ড ঠান্ডা, আর মনটাও খারাপ লাগছে, চলে যেতে হচ্ছে বাড়ি, কি আর বলবো। কাল রাতে তো আর কিছু দেখাতে পারিনি, এবার ব্রাশ করছি, আর চলে এসছি আস্তে আস্তে শাপনা জংশন। তো যাই হোক গাইস, এখানে এবার একটু কফি খাবার, সত্যি 1 ফোঁটা রোদ্দুর ওঠেনি, দেখতেই পাচ্ছ। আর এখানে পেয়ে গেলাম কফি, তো পেলাম লাল চা, তো এটাই খেয়ে নিলাম, গুড মর্নিং হয়ে গেল এটা দিয়ে। আর চিপস খেয়ে নিলাম। আর ট্রেনে সত্যি কথা বলতে কিছু খেতে ইচ্ছা করে না, মানে খেতে তো ইচ্ছা করে, ট্রেনের খাবার খেতে ইচ্ছা করে না, এটাই বলছিলাম। আর দূর থেকে পাহাড়গুলো দেখতে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর 1 ফোঁটা রোদ ওঠেনি, এখন প্রায় 11:30 12টার মতো বাজে, কিন্তু 1 ফোঁটা রোদ ওঠেনি। চারিদিকে দেখছে দাদা এখানে শুয়ে আছে, আর আমি তো স্টেশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো দুপুরের লাঞ্চটা একটা অর্ডার করেছিলাম, তো এখানে দিয়েছিল পনিরের তরকারি, ভাত, আর এইসবই দিয়েছিল, রুটি। এখন ট্রেনে আছি, ট্রেনটা দাঁড়িয়েছে মানিকপুরে, এখানে ভালো লাগছে। এতক্ষণ তো এসিতে ঠান্ডায় রয়েছি, মানে এসি চলছে না, যদিও হালকা হালকা চলছে, মনে হচ্ছে ঠান্ডা আছে, বাইরেটার রোদ্দুরটা ভালো লাগছে। এখন মানিকপুরে দাঁড়িয়ে আছি, আমাদের পৌঁছাতে কাল ভোর হয়ে যাবে, বর্ধমান পৌঁছাবো। মনটা খুব খারাপ লাগছে, ওখানে আরো কিছুদিন থাকলে পারলে ভালো হতো, কি করা যাবে। তোমাদের একটা জিনিস শোনাবো বলে মানে ভিডিওটা অন করলাম এত রাতে, বেসিক্যালি অনেক রাত হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি ঘুমাবো কি, চারিপাশে যা নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে আমার দাদা তো হেসে গড়াগড়ি, আমিও হেসে গড়াগড়ি, সেই মনে হচ্ছে কম্পিটিশন চলছে নাক ডাকার। এদিকে ডাকছে 3টে প্রায় বাজতে গেল, আর এদিকে নাক ডাকছে, ওদিকে চারিদিকে নাকই ডেকে যাচ্ছে। আর পুরো ট্রেন মানে লাইট অফ করে দেওয়া হয়েছে, মানে সিরিয়াসলি প্রচণ্ড হাসি পাচ্ছিল। গাইস আজকে এখন বেজে গেল, কটা বাজলো, 10টা বাজতে যাচ্ছে, এখনো বর্ধমানে ঢুকলো না। ট্রেনটা বর্ধমানে 5টায় ঢোকানোর কথা, সব ভোর 5টা, এখন 10টা বেজে যাচ্ছে, 5 ঘন্টা প্রায় লেস। এখন আমরা যাচ্ছি বাড়ি, বর্ধমানে নেমে যাবো, ওখান থেকে নেমে ব্যান্ডেল যাবো। বর্ধমানে নেমে ব্রেকফাস্ট করলাম, এবার লোকাল ট্রেন নিয়ে বাড়ি যাবো।
ফাইনালি ব্যান্ডেলে চলে এসেছে, বাড়ি গিয়ে বাকিটা কন্টিনিউ করছি। এ লাকু বুড়ি, লাকু বুড়ি, লাকু 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 লাকু, এ লাকু কালু কালু, এ লাকু লাকু, এ সন্টি সন্টি কিরে দেখলু, আচ্ছা 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 তাই আচ্ছা 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 তাই তো ভয় পেয়ে যাচ্ছে দেখি মানা, এ মানা এবারে টান্ডো টান্ডো কবর লাগিয়ে না, তো মন্দিরের জন্য বাধা বাড়িয়েছে কবর টান্ডো। আমি এসে গেছি, লাকু দিদি বাড়ি এসে গেছে। কেমন লাগছে লাকু? বাবা তুই চান করিস নি? গা দেখ গন্ধ বেরোচ্ছে। কতদিন চান করিস নি তুই? গাইস ফাইনালি বাড়ি এসে গেছি এক সপ্তাহ পর। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কিছু ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। এখন ফ্রেশ খাবো, চান টান করবো, পরে আবার দেখা হবে। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই। কেমন লাগলো ব্লগটা কমেন্টে লিখে জানাবে। আর এরকম নতুন নতুন আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, আবার বাই। সবাই ভালো থেকো, সুস্থ করতে কেয়ার, লাভ ইউ অল। জয় শ্রী মহাকাল, হর মহাদেব।